হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ কাচ্চি বিরিয়ানি রেসিপি। আমি বিফ কাচ্চি বিরিয়ানিটা যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন রান্নায় চলে যাই। প্রথমে মেরিনেট করব মাংসটাকে। 1 কেজি আমি গরুর মাংস নিয়েছি। 1 কেজি গরুর মাংসটা এখন আমি মেরিনেট করব। প্রথমে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। যে পাত্রে রান্না করব আমি ওই পাত্রটাই মেখে রেখে দিব। তারপরে টক দই দিয়ে দিলাম। এখানে 1 কাপের মতো টক দই আর 2 টেবিল চামচ সয়া সস। তারপরে দিয়ে দেব বাদামের পেস্ট, ব্লেন্ড করে রেখেছিলাম বাদামের পেস্ট। এখানে 20টার মতো বাদাম হবে, কাঠবাদাম, পেস্তা বাদাম। তারপরে দিয়ে দিলাম চিনি, তারপরে দিয়ে দিলাম ঘি, 2 টেবিল চামচ ঘি। তারপরে কিশমিশ, 1 মুঠ কিশমিশ। তারপরে এখন দিয়ে দেব ফাইনালি কাচ্চি বিরিয়ানি মশলার যে মেইন মশলাটা সেটাই। তারপরে লবণ ইউজ করব। আমি এখানে রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা ইউজ করেছি, রেডি মিক্স, সেটা দিয়ে আজকে রান্না করব। তারপরে আমি পেঁয়াজের বেরেস্তাতে তেল ছিল ভাজার পরে, সেই তেলটা আমি এখানে ইউজ করেছি। তারপরে প্রায় 1 কাপের মতো হবে তেল। এখন মেরিনেট করে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দিব। এইদিকে আমি বড় বড় করে আলু কেটে রেখেছি। ইয়েলো কালার ইউজ করেছি, লবণ দিয়ে ভেজে রেখেছি। এখন চালটাকে আমি প্রায় অর্ধেক সেদ্ধ করে নিব। ফুল সেদ্ধ করব না, অর্ধেক, মানে 50% আমি সেদ্ধ করে নিব। তারপরে এখানে গুলিয়ে রেখেছি দুধ দিয়ে, ঘি গুলিয়ে রেখেছি। তারপরে ইয়েলো কালার দুধ দিয়ে রেখেছি মিক্স করে। আলুটা আমি দিয়ে দিয়েছি মাংসের উপরে। তারপরে এখন চালটা দিয়ে দেব। চালটা ভালো মতো বিছিয়ে ভালো করে দিয়ে তারপর আমি উপরে লাস্টে ফাইনালি আমি এটা ছড়িয়ে দিব দুধের সাথে, যে ঘি মিক্স করে রেখেছি সেটা। তারপরে এই যে কালারটা মিক্স করে দেবো, যেটা আমি ফুড কালার দিয়ে রেখেছি দুধের সাথে, ইয়েলো ফুড কালার, সেটা আমি জর্দাও ইউজ করতে পারেন আপনারা এখানে কিন্তু। তারপরে এই যে একদম ফুল আঁচে রান্না করব, এটা হাই হিটে প্রথমে 5 থেকে 7 মিনিট, তারপরে ছোট করে দিতে হবে, একদম লো হিটে রান্না করতে হবে। আমি নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি, নিচে তাওয়াটা দিলে পোড়া লাগবে না তার জন্য। তারপরে আমি ময়দাও দিয়ে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, পানি দিয়ে গুলিয়ে ময়দা বলেছি, আটা গুলিয়ে আমি দিয়ে দিয়েছি। জাস্ট যেটাই চাই দেওয়া যায়, ময়দাও দেওয়া যায়, আটাও দেওয়া যায়, জাস্ট লাগিয়ে দিতে হবে যেন ভেতর থেকে কোনো ভাব বের না হয়। দমে রান্না হবে এটা। ফাইনালি দেখেছেন তো বন্ধুরা, হয়ে গেছে। 2 ঘন্টা পর আমি নামিয়েছি, এটা প্রায় 2 ঘন্টা রেখেছি। 2 ঘন্টা পরে এখন নামিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। এতই সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আসলে এটা একদম খুব সাবধানে রান্না করতে হয় কাচ্চি বিরিয়ানি, আপনারা সবাই জানেন। আসলে আমি আরেকটা হাঁড়িতে ট্রান্সফার করে নিয়ে ফেলেছি যেন নাড়তে সুবিধা হয়। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখার জন্য ধন্যবাদ।